কাটোয়া এসআরকে ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি গেট টুগেদার পার্টি আয়োজন করা ছিল, যেখানে আমি ইনভাইটেড ছিলাম। শুধু আমি একা না, আরও বড় বড় ক্রিয়েটাররা ইনভাইট ছিল। তাই সকাল সকাল পৌঁছে গেছিলাম ওখানে পৌঁছাতে প্রথমে দেখা গেলো মনীষা আর ইঞ্জামুল ভাইয়ের সাথে, যারা মুর্শিদাবাদ থেকে এসেছে। তারপরে দেখা গেলো কাটোয়ার সেই আঁখিদার সাথে। আঁখিদা মানেই প্র্যাঙ্ক, তাই আঁখিদার সাথে প্র্যাঙ্ক শ্যুট করছিলাম। তারপর ভাবলাম মনীষার সাথে একটা ডান্স ভিডিও করি, যদিও ভিডিওটা আমি ইনস্টাগ্রামে আগেই পোস্ট করে দিয়েছি। আমার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করা আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। মনীষার 4 লাখেরও ফলোয়ার আছে ইনস্টাগ্রামে। মনীষা খুব ভালো ডান্স করে। ডান্স কমপ্লিট করার পর আমরা একটা রুমে বসে গল্প করছিলাম, আর ঠিক তখনই নার্গিসের সাথে দেখা হলো। সানিয়া ভ্লগ, কারা কারা নার্গিসকে ছিল অবশ্যই কমেন্ট করে জানে, খুব ভালো ভিডিও করে। তারপর বি ফর বিপ্লব টিমকে স্টেজে ডেকে নেওয়া হলো, আমাদের কিছু বলতে বলা হলো, যদি আমি অনেক কিছু বলেছিলাম। আর পুরো টিমকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, স্পেশালি থ্যাঙ্কস টু অরিন্দম দাকে। তারপর আমাকে সংবর্ধনা জানানো হলো, আর এই সংবর্ধনা এটা কিন্তু আমার একা না, এটা পুরো আমার টিম এবং যারা আমাকে এত ভালোবাসে, এত সাপোর্ট করে, এটা তাদের জন্য। তাই খুব ভালো লাগছিল এখানে আসতে পারে, এটা আমার কাছে একটা বিগ অ্যাচিভমেন্ট আমি বলে মনে করি। তারপর এসআরকে আইকনিক পোজ দিয়ে স্টেজ দিকে নামলাম। এটার ফুল ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তারপরে দেখি জাহিদ চলে এসেছে, জাহিদ রাজাদা আর পলাশ। জাহিদ আর রাজাদা আহমেদপুর থেকে এসেছে, আর আমি পলাশের জন্য মনে হয় সব থেকে বেশি ওয়েট করছিলাম, যদিও পলাশ এটা বিশ্বাস করে না। যাই হোক, তারপর আমরা যে ট্রফিগুলো পেয়েছিলাম সেগুলো একবার দেখিয়ে দিলাম, কারণ অনেকদিন পর কিন্তু এত সুন্দরভাবে ট্রফিগুলো পেয়েছি আমরা 4 জন। তারপর দেখা হয়ে গেল নয়ন ভাইয়ের সাথে, অনেকদিন পর নয়ন ভাইকে দেখলাম। নয়ন ভাইয়ের সাথে একটা ভিডিও করেছি, যেটা অলরেডি আপলোড হয়ে গেছে। তারপর সব ক্রিয়েটারকে আমার সেই ফেমাস ডায়লগটা বলতে বললাম। সবাই আমার ডায়লগটা একবার বলবে। বি ফর বিপ্লব, বি ফর বিপ্লব, বি ফর বিপ্লব, বি ফর বিপ্লব। থ্যাংক ইউ। তারপর পলাশের একটা ডান্স পারফর্ম দেখলাম। শুধু পলাশ একা ডান্স করেনি, আমরাও ডান্স করেছি। আমি, পলাশ, জাহিদ, ইঞ্জামুল আর মনীষা, আমরা 5 জন মিলে কিন্তু ডান্স পারফর্ম করেছিলাম। তারপর লাঞ্চের জন্য খাবার টেবিলে চলে আসলাম। এসে দেখি নয়ন ভাই আর পলাশ প্র্যাঙ্ক শুরু করে দিয়েছে। তারপর এইদিকে দেখি বনি ভাই, আঁখিদা আর নয়ন ভাই আর পলাশ 4 জন মিলে প্র্যাঙ্ক করছিল। যাই হোক, খুব ভালো লাগছে ওদের প্র্যাঙ্ক দেখতে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের ব্লগটা এইটুকুই, দেখাবে তোমাদের সাথে নতুন ব্লগে।